নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ডলিস কিচেনে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, পাবদা মাছের সর্ষে দিয়ে ঝোল বা পাবদা মাছ সর্ষে দিয়ে। আজকে এই রেসিপিটা আমরা রান্না করব। বিশেষ করে আমার মা রান্না করবে, আমি একটু হেল্প করে দিব মিডিলে, তো সেটা ভিডিওতেই দেখতে পারবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিয়ে যাবেন। বাজার থেকে পাবদা মাছ কিনে এনেছিল, মা সুন্দর করে কেটে নিচ্ছে প্রথমে ছাই দিয়ে। যেহেতু পাবদা মাছটা বেশ পিছলা থাকে, এর জন্য মা ছাই দিয়ে একটু কেটে নিচ্ছে। এখানে প্রায় 2 কেজির মতন মাছ আছে। এই যে ভালো করে প্রথমে আগে মুখটা কেটে নিল, তারপরে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছে। আসলে যেদিন মাছ বাজার করা হয় সেদিন অনেকটা করে বাজার করা হয়, সেদিন অনেক হ্যাসেল যায়। এই যে এখানে লবণ দিয়ে ভালো করে কচলে কচলে মাছটাকে ধুয়ে নেবে মা। এখানে মা মাছটা মাখিয়ে দিয়েছিল লবণ দিয়ে, যাতে আমার ধুইতে সমস্যা না হয়। পাবদা মাছটা কার কার পছন্দ জানাতে ভুলবেন না কমেন্টে। এই যে অনেকগুলো মাছ মা কেটেছে, দেখে মার কষ্ট হয়ে যাচ্ছে বলে আমি একটু ধুয়ে দিচ্ছিলাম, হেল্প করছিলাম মাকে। এই যে ভালো করে কলের নিচে রেখে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো সাদা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত মাছটাকে ধুতে হবে। মাছগুলো একদম পুরো রূপালির মতন চকচক করছিল ধোয়া শেষে, দেখতে পারবেন আপনারা। আপনারা ঠিক আর কি ধরনের রান্না দেখতে চান বা কী ধরনের রান্না দেখতে পছন্দ করেন, কোনো নতুন রান্না জানতে চাইলে অবশ্যই বলবেন, আমরা করে দেখানোর চেষ্টা করব। এখানে সর্ষে দিয়ে মাছ রান্নার জন্য আমি সর্ষেটাও বেটে দিচ্ছিলাম। সর্ষে, সেই সাথে 4-5টা কাঁচা লঙ্কা এবং কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে করে সর্ষেটা বাটার পরে তিতা হয়ে না যায়। সর্ষের একটা টেন্ডেন্সি থাকে তিতা হয়ে যাওয়ার, যাতে করে সেটা না হয়। এই যে এখন বেটে নিব। আমি চামচ নিয়েছিলাম, কারণ আমার মরিচ ধরলে হাত চলে, বাটা মরিচ হাতে লাগলে খুবই জ্বালা পোড়া করে। এই যে খুব সুন্দর করে আমি বেটে নিচ্ছি, ভালো করে বেটে নিচ্ছি মিহি করে। আমি প্রায় 3-4 বার মতন আমি বাটা ঘষা করেছি। এরপরে এই যে মাছটা আপনাদেরকে ভাজা দেখাতে পারিনি, কারণ মাছটা অনেক বেশি ফুটে। আমি ঢাকনা দিয়ে মাকে ভেজে দিয়েছিলাম। অনেকগুলো মাছ ছিল আর অনেক কষ্ট হয়েছে ভাজতে, কারণ মাছগুলো অতিরিক্ত ফোটে। আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে আমি মাছগুলো মাকে ভেজে দিয়েছি। তো এবার আমাদের সেই জাতীয় হাত ভাঙা কড়াই বা ডান্ডি ভাঙা কড়াই, যেটাই বলেন না কেন, তাতে তেল ঢেলে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সর্ষে বাটা ঠিক কীভাবে খান আমাদেরকে একটু জানিয়ে যাবেন। আমরাও চেষ্টা করবো আপনাদের রেসিপি ফলো করে খেয়ে দেখতে চাই আপনাদের এলাকার বা আপনাদের এরিয়ার রান্না ঠিক কেমন খেতে হয়। অবশ্যই জানিয়ে যাবেন আপনারা কী ধরনের রান্না দেখতে পছন্দ করেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এতে লবণ পরিমাণ মতন এবং হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর মা এটাকে খুব ভালো করে মিক্স করবে। আসলে এই ধরনের কড়াই বাদ দেওয়া কখনোই যায় না। আমাদের প্রত্যেকের বাসাতেই এরকম কড়াই 1-2 করে থাকে, কেননা এই কড়াইগুলো অনেক ভালো হয় রান্নার ক্ষেত্রে, লেগে ধরে না। এই যে এখানে সর্ষেটা মা দিয়ে দেবে। এখন এটাকে ভালো করে মিক্স করে নেবে। সর্ষে কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করলে বা বেশিক্ষণ ধরে কষালে সর্ষে তিতে হয়ে যায়। যেমন বাটার সময়ও তিতে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তখন মরিচ এবং লবণ দিয়ে বাটলে তিতাটা থাকে না, ঠিক তেমনিও সর্ষে কিন্তু দিয়ে বেশিক্ষণ কষালে সেটার যে একটা ঝাঁঝ থাকে, সেই সাথে মানে এটার যে একটা ফ্লেভার থাকে, সেটা নষ্ট হয়ে তিতে হয়ে যায়। এখানে তেমন বেশিক্ষণ 2 মিনিটের মতন হবে হয়তো, একটু তেল ওঠা পর্যন্ত ওয়েট করে সাথে সাথে জল দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এই যে ঝোল দিয়ে দেওয়া হয়েছে, এরপরে এতে ঢাকনা দিয়ে দেওয়া হবে। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে ঢাকা দিয়ে দেওয়া হলো।
প্রায় 10 মিনিট পরে ঝোলটা ফুটে এলে ঢাকা খুলে এতে ভেজে রাখা মাছগুলো একে একে মাছ ছেড়ে দিল। এখন এই মাছগুলো একটু গায়ে গায়ে লেগে আছে, কারণ আমি দুটো দুটো করে ভেজেছিলাম এবং ভাজা অবস্থায় মাছগুলো বেশ গায়ে গায়ে লেগে থাকে গরম থাকলে, এবং তা ঝুলে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখতে পারবেন সেটা ছেড়েও গেছে। এই যে মা মাছগুলো আবার একটু ঢাকা দিয়ে দিল যাতে করে মাছের ভেতরেও মশলাটা ঢোকে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছে প্রায় 10 মিনিট 15 মিনিট পরে। নাড়াটা দিলেই দেখতে পারবেন যে একটার থেকে একটা আলাদা হয়ে গেছে। এই দেখুন, একটার থেকে একটা খুব সুন্দর করে আলাদাও হয়ে গেছে, সে সাথে ফুটেও গেছে এবং মাছটা প্রায় হয়ে গেছে। মাছটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে, কি সুন্দর তেল উঠে এসেছে, মাছটা হয়েও গেছে। যেহেতু তেল উঠে এসেছে অবশ্যই মাছটা হয়ে গেছে। এই যে এখন একটা গামলাতে নিয়ে নেওয়া হলো মাছটা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাছটা। মাছটা অনেক ফ্রেশ ছিল। আমি যখন ধুচ্ছিলাম, ধোয়ার সময় কিন্তু বোঝা যায় যে মাছটা কতটা ফ্রেশ। ধোয়ার সময়, কাটার সময় বা এই রান্না করার সময় কিন্তু বোঝা যায় যে মাছটা কতটা ফ্রেশ। অনেক সময় মাছের উপরও ডিপেন্ড করে কতটা খেতে ভালো হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারা ঠিক এই ধরনের রান্না বা আর কি ধরনের রান্না দেখতে পছন্দ করেন তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদেরকে বিভিন্ন ধরনের রান্না সাজেস্ট করে সাহায্য করবেন, যাতে করে আমরা আপনাদেরকে নিত্য নতুন রান্না প্রতিদিন দিতে পারি। আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সেই সাথে আমরা যে কোনো ভিডিও ছাড়লে যাতে সাথে সাথে পেতে পারেন তার জন্য একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।